এখন ভেক্টর জিনিসটা কি এটা সম্পর্কে তো নতুন করে কিছু বলার নেই, তোমরা অলরেডি ও লেভেলসে ভেক্টর করে আসছো, তো এখানে আমার নতুন করে আসলে কিছু বলার নেই। তো আমি জাস্ট কিছু বেসিক হিন্টস দিয়ে আমি শুরু করতে চাই যে ভেক্টর হচ্ছে গিয়ে তোমাকে জাস্ট মানে একটা ভেক্টর বলতে আমরা বুঝাই এটা হচ্ছে এমন একটা কোয়ান্টিটি যার কি আছে, যার একটা ভ্যালু আছে, মানে ম্যাগনিটিউড আছে, আবার কি আছে, ডিরেকশনও আছে। ঠিক আছে কিনা? ইট হ্যাজ আ ভ্যালু অর ম্যাগনিটিউড এন্ড ইট হ্যাজ আ ডিরেকশন। তো এই ভেক্টরকে আমরা অ্যাকচুয়ালি মানে ম্যাথমেটিক্সে আমরা এই ভেক্টরটা অ্যাকচুয়ালি গ্রাফের পার্সপেক্টিভেই আমরা নিয়ে আসি, গ্রাফের পার্সপেক্টিভেই আমরা ভেক্টর গুলোকে নিয়ে আসি। যেমন আমি তোমাকে দুই একটা এক্সাম্পল দেখাই, দেখো ধরো আলু 2 কেজি 100 টাকা বলছে, মানে আলুর কেজি 50 টাকা। আচ্ছা ঠিক আছে, দেখো ধরো এটা 0, এটা 1 2 3 4 5 1 2 3 4। আচ্ছা ঠিক আছে, এখন এখানে একটা পয়েন্ট আছে, এই পয়েন্টের নাম হচ্ছে পয়েন্ট ও। আর ধরো এখানে একটা পয়েন্ট আছে, এই পয়েন্টের নাম হচ্ছে পয়েন্ট এ। এখন আমি যদি তোমাকে বলি যে তোমাকে পয়েন্ট ও থেকে পয়েন্ট এ তে আসতে হবে, পয়েন্ট ও থেকে কি পয়েন্ট এ তে তোমাকে আসতে হবে, তাহলে তুমি আমাকে বলো তো এখানে তোমাকে অ্যাকচুয়ালি কি করতে হবে? তোমাকে এখানে এক্স অ্যাক্সিসে মুভ করতে হবে 1 ইউনিট, আর ওয়াই অ্যাক্সিসে মুভ করতে হবে কত ইউনিট? 2 ইউনিট। এই যে দেখো তোমাকে কিন্তু এখানে ভ্যালু এন্ড ডিরেকশন দুইটাই বলে দিচ্ছে। তোমাকে বলছে যে এক্স এর দিকে মুভ করতে হবে 1 ইউনিট, আর ওয়াই এর দিকে ওয়াই এর ডিরেকশনে মুভ করতে হবে 2 ইউনিট। এই যে তোমাকে এখানে ডিরেকশন বলছে যে তোমাকে কোন কোন ডিরেকশনে মুভ করতে হবে, এক্স ডিরেকশনে এন্ড ওয়াই ডিরেকশনে, আর কতটুকু মুভ করতে হবে সেটাও কিন্তু বলে দিচ্ছে যে তোমাকে এক্স ডিরেকশনে মুভ করতে হবে 1 ইউনিট, আর ওয়াই ডিরেকশনে মুভ করতে হবে কত ইউনিট? 2 ইউনিট, তাই তো নাকি? তো এই যে আমরা এই যে এখানে যে প্রেজেন্টেশনটা বললাম যে ও থেকে এ তে যাওয়ার জন্য তোমাকে এক্স ডিরেকশনে মুভ করতে হবে 1 ইউনিট, আর ওয়াই ডিরেকশনে মুভ করতে হবে 2 ইউনিট। এই যে প্রেজেন্টেশনটা এটাই হচ্ছে ভেক্টর। তাই এটাকে আমরা লিখবো কিভাবে? দেখো ও এ পাশাপাশি লিখলাম, তারপরে উপরে আমি একটা অ্যারো সাইন দিব। এই অ্যারো মানে কি জানো? ও থেকে এ, ফ্রম ও টু কি এ। আর আমি যদি এটাকে এমন দেই, এটা মানে কি? এ টু ও। এ টু এ থেকে ও, বা তুমি এটাকে এমন করে লিখতে পারো, একই কথা। আচ্ছা তো ভাই কার বাসায়? একজন স্যার বাসায় না, আমি একটু বাইরে। ও তুমি রাস্তায় বসে আসতে ক্লাস করছো? স্যার সত্যি সত্যি রাস্তায় রয়েছি। গুড, এটা কিন্তু একটা ভালো দিক। আগে আগে ছেলেপেলে কি করতো, রাস্তায় মনে করো যে কানে হেডফোন দিয়ে হাতে ফোন নিয়ে রাস্তায় ডান্স করতো আর গান শুনতো। এখন মানুষজন রাস্তায় ক্লাস করে হেঁটে হেঁটে। আগে স্যার টিকটক করতো, টিকটক। হ্যাঁ আগে টিকটক করতো, এখন এখন হ্যাঁ। টিক টিক করে। হ্যাঁ ঠিক। আচ্ছা
ঠিক আছে, তাহলে ও থেকে আসার জন্য এটাকে আমরা দেখো লিখতে পারি দুই ভাবে। এখন ব্র্যাকেট দিলাম, উপরে লিখবো এক্স, নিচে লিখবো ওয়াই। তোমাকে এক্স ডিরেকশনে মুভ করতে হবে 1 ইউনিট, উপরে 1 লিখলাম। আর তোমাকে ওয়াই ডিরেকশনে মুভ করতে হবে 2 ইউনিট, এই দেখেন 2 লিখলাম। এই তার মানে ও থেকে এ তে আসার জন্য তোমাকে এক্স ডিরেকশনে মুভ করতে হবে 1 ইউনিট, আর ওয়াই ডিরেকশনে তোমাকে মুভ করতে হবে 2 ইউনিট। এটা তুমি এইভাবে প্রেজেন্ট করতে পারো, আর তুমি প্রেজেন্ট করতে পারো এইভাবে যে ধরো আমি বললাম ও এ, আচ্ছা এক্স এক্স মানে এক্স ডিরেকশনের, মন দিয়ে শুনবা, খুব মন দিয়ে শুনবা, এক্স ডিরেকশনের প্রত্যেকটা স্টেপকে, এক্স ডিরেকশনের প্রত্যেকটা স্টেপকে, আচ্ছা দাঁড়াও তো ভিডিওটা অন করি। এই দেখো তো আমার ভিডিওটা স্পটলাইট করা যায় কিনা, যে যাতে এই লেখার কোনায় আসে। স্ক্রিনের কোনায় আসে কিনা? আসে? আপনার তো ভিডিও না আসতেছে না, দেখা যাচ্ছে না। ভিডিও কি অন করেছেন আপনি? ভিডিও তো করছি তো। এখানে দেখা যাচ্ছে, কথা তো হয়েছে। যখন আপনি আবার ওইটাতে যান তখন আপনার ভিডিও চলে যাচ্ছে। হ্যাঁ স্যার। তাহলে থাক, দরকার নেই। আচ্ছা শোনো, এক্স ডিরেকশনের প্রত্যেকটা স্টেপকে, ইচ এন্ড এভরি স্টেপ, ওয়ান স্টেপ One in x direction, in x direction, I সেটাকে আমরা ডিনোট করি আই দিয়ে, আই দিয়ে। আর আই এর উপরে অবশ্যই একটা cap. ক্যাপ দিতে হবে, বিকজ এটা ওয়ান স্টেপ মানে 1 ইউনিট। যে 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 ভেক্টরের ভ্যালু হচ্ছে 1 ইউনিট, তার উপরে সবসময় এরকম একটা ক্যাপ দিতে হয়। ক্যাপ মনে রাখবা, ক্যাপ না দিলে এক্সামে কিন্তু মার্ক কেটে দিবে। আমি এটা কিন্তু বলে দিচ্ছি। স্যার ক্যাপ কেন দিতে হবে? ওই তো ও এ তে যেমন অ্যারো দিতে হয়। স্যার টুপি নাই দিয়ে মার্ক কাটে। ওকে ওকে ওকে, হ্যাঁ বুঝতে পারছি। বললামই তো যে ভেক্টরটার লেন্থ বা ভ্যালু হচ্ছে 1 ইউনিট, তার উপরে ক্যাপ দিতে হয়। মানে ক্যাপ দিয়ে বোঝায় যে এইটা, যে এই ভেক্টরটা হচ্ছে 1 ইউনিট, এটা বোঝায়। এখন ক্যাপ না দিলে মানে সেটা কিভাবে বুঝবে যে যে এই ভেক্টর কত ইউনিট? আচ্ছা, আর ওয়ান স্টেপ জি ইন যে ওয়াই ডিরেকশন, one step in z direction কি? এটাকে আমরা বলি জে, জে এর উপর একটা ক্যাপ। আমাদের আরো একটা এক্সিস আছে, জেড অ্যাক্সিস। তো ওই একই রকম ভাবে ওয়ান স্টেপ ইন জেড ডিরেকশন, এটাকে আমরা বলি কে। উপরে কিন্তু অবশ্যই ক্যাপ দিবে, আমি বারবার বলছি। ম্যাথমেটিক্সে সিম্বলিক মিস্টেক যদি করে থাকো, সেটা কিন্তু খুব ভায়োলেন্ট মিস্টেক, খুবই ভায়োলেন্ট মিস্টেক। তুমি এসে বলছো স্যার আমি তো সব আনসার করেছি স্যার, আমার সব আনসার স্যার মিলছে স্যার, আমি কেন 100 পাইলাম না স্যার, আমি কেন 98 পাইলাম? ওই যে সিম্বলিক মিস্টেকে কেটে দিছে মার্ক। ঠিক আছে, সিম্বল মিস্টেক কিন্তু খুব জঘন্য মিস্টেক। অনেক সময় এক্সামিনার যদি বেশি করা হয় তো ফুল মার্ক কেটে দেয় সিম্বল মিস্টেকের জন্য। সো বি কেয়ারফুল। আচ্ছা, তো এখানে দেখো আমরা কি করলাম, ও থেকে এ তে যাওয়ার জন্য, ও থেকে এ তে আসার জন্য তোমাকে এক্স এক্সিসে হাঁটতে ওয়াক করতে হবে 1 ইউনিট, আর ওয়াই এক্সিসে ওয়াক করতে হবে 2 ইউনিট। তাই আমরা এই ও এ কে আবার এখানে আমরা লিখতে পারি যে এটা হচ্ছে 1 আই, মানে 1 স্টেপ ইন এক্স ডিরেকশন প্লাস 2 জে, মানে 2 স্টেপ ইন দা ওয়াই ডিরেকশন। তো 1 তো আর দেওয়া লাগে না, তাই মুছে দিলাম।
এই ঠিক আছে কিনা, মাথার মধ্যে গেল কিনা জিনিসটা? এই সাড়ে 10টা বাজে, হুম 10:30 বাজে ইয়েস 10:30 বাজে। সেরেছে। একটু দাঁড়াও তো, আমি আসতেছি। আমার মনে হয় ওদিকে পিএইচডি তে ক্লাস শুরু হয়ে গেছে। এটা কার ওখানে হচ্ছে ভাই? ঠিক আছে, তো ওই ইকুয়াল হচ্ছে i+2j। ঠিক আছে, এখন তুমি আসো, আমাদেরকে এবার যে জিনিসগুলো শিখতে হবে সেটা হচ্ছে, এখন কিছু টেকনিক্যাল জিনিস আমাকে শিখতে হবে। নাম্বার 1, টু প্যারালাল ভেক্টরস। টু প্যারালাল ভেক্টর। আচ্ছা, দুইটা এটা প্যারালাল কি ডট ভেক্টর মানে, প্রোডাক্টের ইয়ে? না দেখো, দুইটা ভেক্টর যদি প্যারালাল হয়, এই জিনিস সম্পর্কে আমাদের জানতে হবে। নাম্বার 2 হচ্ছে অ্যাঙ্গেল। আমাদেরকে এখানে কি কি পড়তে হবে আমরা সেটাকে বলে রাখি। অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টরস, দুইটা ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল। নাম্বার 3, ইউনিট ভেক্টর। পারপেন্ডিকুলার ভেক্টরস। ইউনিট ভেক্টরস, দাঁড়াও ওয়েট। নাম্বার 4 হচ্ছে ভেক্টরস ইন 3 vectors dimension। at 90-degree angles. ঠিক আছে, নাম্বার 5 হচ্ছে ভেক্টর ইকুয়েশন of a line. নাম্বার 6 নাম্বার 6 হচ্ছে meeting of lines। ঠিক আছে, এই আচ্ছা, এই জিনিসগুলো আমাদেরকে একটু পড়তে হবে। ঠিক আছে, আচ্ছা একটু কপি করে নিন স্যার। তুলে নাও। ডট প্রোডাক্ট লিখলেন না? ডট প্রোডাক্ট মানে ইউনিট ভেক্টর আন্ডারেই। আচ্ছা,
নাম্বার 7 না, ডট প্রোডাক্টটা এই যে অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টরস এর মধ্যে আছে, ঠিক আছে? Yes, sir. হুম, আচ্ছা, ওকে, তাহলে আমরা শুরু করি। এই কন্টেন্ট গুলো আমাদেরকে পড়তে হবে ভেক্টরের মধ্যে। দিস কন্টেন্ট, ঠিক আছে? তো টু প্যারালাল ভেক্টরস, দুইটা ভেক্টর প্যারালাল, এটা আমাদেরকে আগে দেখতে হবে, নিয়মটা জানতে হবে, নিয়মটা শিখতে হবে। আচ্ছা, দেখো কি হলো, আমার ভয়েস শোনা যাচ্ছে? Yes, sir. Loud and clear. শোনা যায়। জি স্যার, শোনা দেখো, যায়। ধরো আমি একটা বললাম ভেক্টর a is equals to a1 a2 a3, মানে এখানে x অ্যাক্সিসে কত স্টেপ? a1, y অ্যাক্সিসে কত স্টেপ? a2, z অ্যাক্সিসে কত স্টেপ? a3। আচ্ছা, এবার ধরো বললাম ভেক্টর বি, আর একটা বললাম স্যার বি উপরে মার্ক হয় না, আপনি নিচে দিবেন। উপরেও দেওয়া যায়, নিচেও দেওয়া যায়। b1 ডিরেকশন সাইন দেব না? b2, তুমি যখন একটা সিঙ্গেল লেটার লিখছো তখন ভেক্টর সাইন, তখন অ্যারো সাইন দেওয়া যাবে না। ওকে। যখন তুমি একটা সিঙ্গেল লেটার লিখছো তখন অ্যারো সাইনটা কি দেওয়া দেওয়া যাবে না। যাবে না, কি ঠিক আছে কি না? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। তো আমি যদি বলি যে ইফ a and b, a and b are parallel, a আর b যদি কি হয়? প্যারালাল হয়, প্যারালাল। কি ঠিক আছে কি না? স্যার a আর b যদি কি হয়? প্যারালাল হয়, তাহলে তুমি মনে রাখবে a1 by b1 by is equals to b1 a2 by b2 is equals to is a3 by equal b3. to a2 by b2 a2 by b2 is equal to a3 by by b3। এই মানে ওদের x ভ্যালুস গুলোর রেশিও must be equal to y ভ্যালুস গুলোর রেশিও, x ভ্যালুস গুলোর রেশিও must be equal to k y ভ্যালুস গুলোর রেশিও, and further this must be equal to কি z ভ্যালুস গুলোর রেশিও, কি ঠিক আছে কিনা? x values গুলোর রেশিও must be equal to y values গুলোর রেশিও, and this in turn must be equal to কি z values গুলোর রেশিও। এরা যদি ইকুয়াল হয় তাহলে বুঝতে হবে যে ভেক্টরস গুলো প্যারালাল, কি কি ঠিক আছে কিনা? এরা হচ্ছে Yes, sir. প্যারালাল। আচ্ছা, এখন এখান থেকে আরেকটা জিনিস যে আচ্ছা এই দুইটা ভেক্টর তো প্যারালাল নাকি? জি These স্যার। Yes, two sir. vectors are parallel. এই দুটো ভেক্টর ওরাও তো প্যারালাল নাকি? কিন্তু দেখো
আমরা কিন্তু এরা প্যারালাল ঠিক, বাট আমরা কিন্তু এই দুটো ভেক্টরকে আবার সেম লাইন বলতে পারি। এখন দুইটা ভেক্টর কি প্যারালাল নাকি সেম লাইন, মানে প্যারালাল তো অবশ্যই, কিন্তু ওরা সেম লাইন হতে পারে কিনা সেটা আমরা কিভাবে বুঝবো, সেটা হাউ ডু উই আন্ডারস্ট্যান্ড। দেখো এইটা হচ্ছে আমরা দুইটা ভেক্টরের এক্স গুলোকে আর ওয়াই গুলোকে আমরা মাইনাস করব। ধরো আমরা করলাম a2 মাইনাস a1 আর ওদিক করলাম b2 মাইনাস b1, ধরো করলাম। এইটাও যদি ওই যে আমরা যে এক্স গুলোকে মাইনাস করলাম, সরি ওয়েট সরি দাঁড়াও, আমরা যদি এক্স গুলোকে মাইনাস করি, ধরো বললাম a1 মাইনাস b1, আর ধরো ওয়াই গুলোকে মাইনাস করলাম a2 মাইনাস b2, ইভেন এগুলোও যদি ইকুয়াল হয়, তাহলে বুঝতে হবে যে ওরা প্যারালাল তো বটেই, ওরা অলসো সেম স্ট্রেট লাইন। প্যারালাল তো বটেই, আবার ওরা কি বলো, সেম স্ট্রেট লাইন। তো সেম স্ট্রেট লাইন বলতে কেন এটা পাশাপাশি? আমিও বুঝি নাই, মাইনাস কেন করলেন? বলছি আমি তো জানি। বাবারে, সবাই যদি একসাথে বলে বুঝি নাই, একজন বললেই তো হয় নাকি? আমার তো কানটা ঝালাপালা হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা। a1 minus b1 equals to যদি a2 minus b2 হয় তাহলে সেম লাইনে। লিসেন, ঠান্ডা, কুল ডাউন। রেশিও অফ এক্স মাস্ট বি ইকুয়াল টু কি, রেশিও অফ ওয়াই মাস্ট বি ইকুয়াল টু কি, রেশিও অফ জেড, a3/b3। এবারে তুমি এক কাজ করো, তুমি দুইটা এক্স এর ডিফারেন্স বের করো। ধরো আমরা করলাম আচ্ছা, এখানে তো এটা করলাম, এখানে তো এটা করলাম, এখানে এটা করলাম। আচ্ছা, এখন এখানে যেটা আমি বলছিলাম, এইগুলো হচ্ছে এক্স এর রেশিও, এগুলো হচ্ছে ওয়াই এর রেশিও, এগুলো হচ্ছে জেড এর রেশিও। এখন ধরো যদি ব্যাপারটা এমন হয় যে a1 মাইনাস b1, মানে এটা কি, দ্য ডিফারেন্স ইন এক্স, আমি এখানে আর একটা ভেক্টর লিখবো যেটা হচ্ছে ওই ডিফারেন্স ভেক্টর, আমি নাম দিলাম ভেক্টর ডি, ডিফারেন্স ভেক্টর। ধরো বললাম এখানে a1 মাইনাস b1, এখানে বললাম a2 মাইনাস কি b2, এখানে বললাম a3 মাইনাস b3। এখন এগুলো যদি ইকুয়াল হয়, ধরো a1 মাইনাস b1 বাই a1, দিস মাস্ট বি ইকুয়াল টু a1 মাইনাস b1 বাই b1, এক্স এর রেশিও, মানে নরমালি তো ওদের রেশিও গুলো ইকুয়াল, আবার সাবট্রাক্ট করার পরে আমরা যে ভ্যালুস গুলো পাচ্ছি, সেই ভ্যালুস গুলোর সাথে রেশিও গুলো যদি ইকুয়াল হয়, তাহলে বুঝতে হবে যে ওরা সেম স্ট্রেট লাইন। আর যদি ধরো যে জাস্ট এই তিনটা ইকুয়াল হয়েছে, কিন্তু ডিফারেন্স করার পরে যা পাওয়া যাচ্ছে ওদের সাথে রেশিও করলে এদের সাথে ইকুয়াল হচ্ছে না, তাহলে বুঝতে হবে যে এরা জাস্ট প্যারালাল, দে আর নট সেম স্ট্রেট লাইন। আমি একটা এক্সাম্পল দিই। ধরো আমি বললাম যে একটা ভেক্টর a ইজ ইকুয়াল টু হচ্ছে 1 2 3, সরি আমি তো উপরে আবার অ্যারো দিয়ে ফেলছি। a ইজ ইকুয়াল টু হচ্ছে 1 2 3। আরেকটা ভেক্টর b ইজ ইকুয়াল টু হচ্ছে -3 -6 -9।
এখন এই দুটো ভেক্টর আগে, এবার তুমি এদের একটা ডিফারেন্স ভেক্টর বের করো। ধরো আমি নাম দিলাম ভেক্টর ডি। বলো এইটা ডিফারেন্স কি? +4 4। এইটা তারপর ডিফারেন্স কি? 8 8 12 এর ডিফারেন্স 12। আচ্ছা, তাহলে আগে তুমি দেখো যে এই ভেক্টর দুটো প্যারালাল কিনা। আচ্ছা, 1/-3 হচ্ছে x, 2/-6 হচ্ছে y এর রেশিও। আচ্ছা, এটা কি ইকুয়াল? হ্যাঁ হ্যাঁ ইকুয়াল তাহলে Yes, sir, x এর equal. রেশিও তার মানে আর হ্যাঁ y এর parallel. রেশিও ইকুয়াল না? z রেশিওটাও চেক করতে হবে। 3/-9। হ্যাঁ ইকুয়াল। Yes, sir, equal. এরা ইকুয়াল না? ওকে, ঠিক আছে। আচ্ছা, এবার তুমি তাহলে এই ডিফারেন্সের সাথে রেশিও করো, ডিফারেন্সের সাথে। তাহলে ধরো এই ডিফারেন্স ভেক্টরের সাথে তুমি যে কোনো একজনকে নাও, হয় ওকে নাও না হয় একে নাও। আচ্ছা, ধরো এটা 4/-3, এটা হচ্ছে এক্স এর রেশিও। ওয়াই এর রেশিও কি? 8/-6। Z এর রেশিও হলো 12/3, কই 12/3? 12/-9। 12/-9। তাহলে তো এদের সাথে কি মিললো? এদের সাথে এগুলো কি সেম Yes, sir, হলো? মিলেছে স্যার। না জি স্যার না 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 মিলে নেই স্যার মিলে নেই। জেড এরটা মিলে খালি নেই। মিলেছে, লাস্টেরটা 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 মিলেছে। মিলেছে। লাস্টেরটা মিলছে। লাস্টেরটা কিভাবে মিললো? 12/-9 লাস্টেরটা মিলে কি? 3/-9 হয় না? স্যার দুইটা তো অপোজিট। এই এরা কি পাগল হয়ে গেছে? 12/-9 না ও না আর না 3/-9 সরি, ওটা তো same. 4 are not same straight line. ওরা প্যারালাল, কিন্তু ওরা কি? they are not the same straight line. ওরা সেম স্ট্রেট লাইন না। ওকে, আচ্ছা ঠিক আছে। দেখো তো আমরা যেটা বলছিলাম এখন, তা যদি দেখো যে এক্স ওয়াই জেড এর রেশিও ইকুয়াল, আবার ডিফারেন্স করার পরে যে ভেক্টরটা আসলো তার সাথে ওদের রেশিও গুলো মানে মিলতেছে, ডিফারেন্স ভেক্টরের সাথে ওদের রেশিও গুলো মিলতেছে, তাহলে ওরা হবে সেম লাইন। আর যেমন দেখো এই যে এই ডিফারেন্স ভেক্টরের সাথে আমরা যখন রেশিও করলাম, এটার সাথে ওদের রেশিও গুলো মিলে নাই, তার মানে এই ভেক্টর এ আর ভেক্টর বি জাস্ট এরা প্যারালাল, বাট দে আর নট দ্য সেম স্ট্রেট লাইন। বুঝছো? তো স্যার মাইনাস করলে তাও তো স্যার সেম রেশিওই আসবে। হ্যাঁ, মাইনাস করলে সেম রেশিও আসবে মানে স্যার ওই যে আপনি তখন দেখালেন না হ্যাঁ। a1 - b3, তাহলে তো ওভাবে করলে সেম রেশিওই আসবে, ইকুয়াল ভ্যালু আসবে। এই ও কি বলতেছে আমি তো বুঝতেছি না। তখন স্যার দেখালেন না মাইনাস করলেও তো স্যার রেশিও মিলে যায়। কই মিললো? এখানে কি আছে? 1/3, 1/-3। এটাকে করলে কি আসে? 1/-3। এটাকে করলে কি আসে? 1/-3। কিন্তু এটা কি 1/-3 না? আর তাহলে কেমনে মিললো? ও আমি বলছি যে যদি সেম লাইন হয় তাহলে সবগুলো মিলতে হবে, সবগুলো মিলতে হবে। মানে কোলিনিয়ার হওয়ার জন্য তাই তো? হ্যাঁ, Yes, sir, কোলিনিয়ার। collinear. কোলিনিয়ার মানে তো সেম লাইন। জি স্যার সেম লাইন সেম লাইনের মানে মধ্যে পয়েন্টস। হ্যাঁ, সেম লাইন হওয়ার জন্য তো ইন্ডিভিজুয়াল এক্স ওয়াই তো মিলতেই হবে, আবার মানে ইন্ডিভিজুয়াল এক্স ওয়াই তো মিলতেই হবে, আবার ওদেরকে ডিফারেন্স করলে যে ভেক্টর পাওয়া যাবে সেটাও ওদের সাথেই মিলতে হবে। কিন্তু এখানে তো মিললো না, নো মিল। ঠিক আছে কি না? আচ্ছা স্যার এ বি বি সি অর মানে এ বি বি ডি অর এ ডি এর মিল থাকতে হবে, রাইট? মানে যখন মিল কম্পেয়ার থাকতে হবে, করব। হ্যাঁ
হুম আচ্ছা ঠিক আছে। তো ওরকম তুমি ডিফারেন্স ভেক্টর বের করবা, করে আবার রেশিও করবা, করে যদি দেখো যে না মিলে গেছে তাহলে তো হয়ে গেল, ব্যাস ডান। শোন Yes, sir. আচ্ছা ঠিক আছে, তাহলে এটা গেল টু প্যারালাল ভেক্টরস। আর ভেক্টর গুলো যদি ইকুয়াল হয় তাহলে তো আমরা দেখলেই বুঝতে পারবো। এবার তুমি আসো অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টরস, দুটো ভেক্টরের ভিতরে অ্যাঙ্গেল। দুইটা ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেলটাকে পাওয়ার জন্য আমাদেরকে একটা নতুন প্রোডাক্ট সম্পর্কে জানতে হবে, যার নাম হচ্ছে ডিপি। দিস ইজ নট দ্য ডিসপ্লে পিকচার, দিস ইজ দ্য ডট প্রোডাক্ট। ঠিক আছে? আচ্ছা, ডট প্রোডাক্ট মানে হচ্ছে, ধর আমি বললাম ডট মানে আসলেই ডট, ধরো বললাম এ ডট বি, এই যে ডট মানে কিন্তু মাল্টিপ্লিকেশন। তার মানে এখানে আবার এই ক্রস সাইন দিও না, কারণ ভেক্টরের মাল্টিপ্লিকেশন দুই রকম, একটা ডট মাল্টিপ্লিকেশন আর একটার নাম হচ্ছে ক্রস মাল্টিপ্লিকেশন। এই ক্রস মাল্টিপ্লিকেশন এখন তোমাদের সিলেবাসে নেই, এটা 2019 পর্যন্ত ছিল। আচ্ছা, এখন এই ডট মাল্টিপ্লিকেশনটা করে কিভাবে? ধরো বললাম এ, আচ্ছা আমরা এটা দাগটা উপরেও দেওয়া যায় আবার নিচেও দেওয়া যায়। আমার আসলে মাথার মধ্যে র্যান্ডম ঘুরতেছে, তো এই জন্য আমি র্যান্ডম দিয়ে দিচ্ছি, একবার উপরে একবার নিচে, মানে দাগ আর কি। ধরো a equals to a1 a2 a3 dot b equals to B1 b1 B2 B3 b2 b3। এখন এই যে ডট মাল্টিপ্লিকেশনটা করার কি সিস্টেম, এই যে মাঝখানে আমি ডট দিয়েছি, ডট dot ডট। এইটার মাল্টিপ্লিকেশন করার সিস্টেমটা হচ্ছে স্ট্রেট মাল্টিপ্লাই প্লাস স্ট্রেট মাল্টিপ্লাই প্লাস স্ট্রেট মাল্টিপ্লাই, মানে এক্স গুলোকে মাল্টিপ্লাই a1 b1 প্লাস ওয়াই গুলোকে মাল্টিপ্লাই a2 b2 প্লাস জেড গুলোকে মাল্টিপ্লাই a3 b3। এই যে এইটা, এই যে এইটা মানে হচ্ছে কি দা ডট প্রোডাক্ট। যেমন আমরা একটা এক্সাম্পল আমরা দেখতে পারি, ধরো বললাম 214 ডট 3 minus 2 minus 1, বললাম তুমি এদিকে ডট মাল্টিপ্লিকেশন করো, ডু দ্য ডট মাল্টিপ্লিকেশন। তো বলো এখানে কি হবে, 2 3 যা 6 6 minus 2 minus 4. -2 -4 -2 Plus. -4 যা। আচ্ছা, আমি কিন্তু এটা ইচ্ছা করে করিনি, এই যে 0 হয়ে গেছে। এটা কিন্তু একদম মানে আনইনটেনশনাল, আমি কিন্তু ইচ্ছা করে দেই না, র্যান্ডমলি দিছি ভ্যালুস গুলা, দেখি 0 হয়ে গেছে। আই এম সো সরি। এইভাবে করে ডট মাল্টিপ্লিকেশন করে। আচ্ছা, এখন ধরো একটা ভেক্টর হচ্ছে, ধরো এই ভেক্টরের নাম হচ্ছে ভেক্টর এ ও। এবার তুমি আসো, আমাদেরকে এখানে একটা যেটা জানতে হবে সেটা হচ্ছে লেন্থ অফ আ ভেক্টর। একটা ভেক্টরের লেন্থ কত, এই ভেক্টরের লেন্থ স্যার কত, একটু উপরে উঠান তো, লেন্থ স্যার কথা কাটা আসছে। স্যার আপনার কথা কেটে আসে। হ্যাঁ স্যার, আপনার কথা কেটে আসছে। এখন আসবে। হ্যাঁ, লেন্থ অফ আ ভেক্টরের আরেকটা নাম হচ্ছে মডুলাস। মডুলাস অফ আ ভেক্টর। আচ্ছা, আল্লাহ, আমাদের পিএইচডির সুপারভাইজার একজনকে ক্লাস থেকে বের করে দিছে একটু আয় আগে। হায়, পিএইচডি স্টুডেন্টসদেরকেও বের করে দেয়। বের করবে না হ্যাঁ, ক্লাস না করলে।
না না, বের করে দিছে কারণ স্যার একটু সাইলেন্ট ছিল অনেকক্ষণ ধরে। এখন স্যার মানে কিছু একটা করতেছিল, কোনো ইম্পর্টেন্ট কাজ, কোনো ফোন কল ছিল। এখন একজন বলে উঠছে কি যে স্যার মনে হয় হাগা দিতে গেছে, এইটা আবার স্যার শুনে ফেলছে। ও শুনে ওকে ক্লাস থেকে বের করে দিচ্ছে। স্যার বলছে তুমি হাগা দিয়ে আসো। আচ্ছা, তো যাই হোক, বেশ মজা পেয়েছি আমি এই ব্যাপারটাতে। তো লেন্থ অফ আ ভেক্টর, লেন্থ অফ আ ভেক্টর, ভেক্টরের লেন্থ, ভেক্টর লেন্থকে আমরা আবার কি বলি? মডুলাস বলে থাকি। আচ্ছা, তো দেখো যেটা বলছিলাম, ধরো একটা ভেক্টর এ ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স ওয়াই জেড, তাহলে এই লেন্থ অফ এ, লেন্থ অফ এ বা আমরা বলছি মডুলাস অফ এ, সেইটা ইজ ইকুয়াল টু হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার y square Plus plus z square. জেড স্কোয়ার। এটা হচ্ছে দ্য লেন্থ অফ আ ভেক্টর। এটা কিন্তু সিম্পলি কিচ্ছু না, এটা হচ্ছে কি বলতো, এটা হচ্ছে পিথাগোরাস থিওরেম, আর কিচ্ছু না, নাথিং এলস। যেমন আমি তোমাকে এখানে বলি, দেখো কই সে ভেক্টর গেল তো, আঁকছিলাম যে, আচ্ছা নাই হয়ে গেছে। বাহ, এটা তো একদম কার্ভ করে যাচ্ছে, সুন্দর কোশ্চেন মার্ক হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে দ্য লেন্থ অফ আ ভেক্টর। এখন ধরো আমি বললাম যে এই হচ্ছে একটা ভেক্টর, এটা হচ্ছে ভেক্টর এ, এই হচ্ছে আর একটা ভেক্টর, এটা হচ্ছে ভেক্টর বি। তো আমি তোমাকে বললাম ভেক্টর এ আর ভেক্টর বি এর মধ্যে যে অ্যাঙ্গেলটা, সেই অ্যাঙ্গেলটা কত? আচ্ছা, এখানে কিছু ইস্যু আছে, আমি সেই বিষয়ে বলছি, দাঁড়াও। ভেক্টর এ আর ভেক্টর বি এর মধ্যে অ্যাঙ্গেলটা কত? তুমি ধরো অ্যাঙ্গেলটা হচ্ছে থেটা, অ্যাঙ্গেলটা কি? অ্যাঙ্গেলটা হচ্ছে থেটা। তাহলে এই কস থিটা, তাহলে এই অ্যাঙ্গেলটা বের করার ফর্মুলাটা একটু জেনে নাও। অ্যাঙ্গেলটা বের করার ফর্মুলা হচ্ছে cos থিটা ইজ ইকুয়াল টু, দাঁড়াও, cos থিটা ইজ ইকুয়াল টু ডিপি বাই এমপি। খুব সহজ। এখনই একটু মেমোরি করে ফেলো তো, cos থিটা ইকুয়াল টু ডিপি বাই এমপি, বলো। cos থিটা ইকুয়াল টু, বলো বলো। dp by mp sir. হ্যাঁ, cos থিটা ইকুয়াল টু ডিপি বাই এমপি। mp. হ্যাঁ, ডিপি মানে হচ্ছে কি? ডট প্রোডাক্ট, আর এমপি মানে হচ্ছে মডিউলাস প্রোডাক্ট বা ম্যাগনিটিউড প্রোডাক্ট। ডিপি মানে কি বলো? ডিপি মানে কি? dot product. ডট প্রোডাক্ট। Dot product. একজন একজন কেন কথা বলতেছে, বাকিরা কোথায়? ডিপি মানে কি? ডট Dot product. Not আর product, sir. এমপি মানে কি? মাই প্রোডাক্ট। Modulus product. Modulus product. যেমন তুমি What বললে, product. তুমি কি জানো Yes, তুমি এটা কি Devan. বললে? Main point ওটা দেওয়ান। থাক, এই বিষয়ে তোমার সাথে আমার পরে কথা হবে। ভূমিকাতে হার করে। আচ্ছা ঠিক আছে, তো ডট প্রোডাক্ট মানে, ডট প্রোডাক্ট আর এমপি মানে কি? ম্যাগনিটিউড প্রোডাক্ট। ঠিক আছে কিনা? আচ্ছা, ম্যাগনিটিউড নাকি যেমন মডিউলাস? ওই তো ম্যাগনিটিউড মডিউলাস একই তো কথা, ঠিক আছে কিনা? আচ্ছা, এখন এখানে একটা ইস্যু আছে, সেটা হচ্ছে এই থিটার ইস্যুটা। কারণ দেখো, ধরো আমি এই একটা ভেক্টর ড্র করলাম, আর ধরো আমি এই একটা ভেক্টর ড্র করলাম, ধর এই একটা ভেক্টর, এই একটা ভেক্টর, কি ঠিক আছে কিনা? এখন
এখানে তো এখানে অ্যাঙ্গেল তো এটাও হতে পারে, ওইগুলোও হতে অ্যাঙ্গেল পারে। তো এটাও হতে পারে। তো কোন অ্যাঙ্গেলটা এখানে বের হয়েছে? which angle is বের হইং? স্যার ছোট হলে তো সহজেই বোঝা যাবে। না, আমি বলছি শোনো, এখানে যে অ্যাঙ্গেলটা বের হলো সেটা হচ্ছে যখন ভেক্টর গুলো আইদার দুইটাই অ্যাওয়ে চলে যাচ্ছে ফ্রম আ পয়েন্ট, অর দুইটাই টুয়ার্ডস আসতেছে, মানে টুয়ার্ডস আ পয়েন্ট আসতেছে, সেই অ্যাঙ্গেলটা বের হচ্ছে, সেই তখনকার অ্যাঙ্গেলটা বের হচ্ছে। দ্যাট মিন্স আইদার দিস অ্যাঙ্গেল বের হয়েছে অর দিস অ্যাঙ্গেল বের হয়েছে। এই মানে অ্যাঙ্গেলটা এ বি, মানে এ এন্ড বি আগে এটা আমি থেকে বলি, আওয়ে হচ্ছে। আগে আমি বলি এই অ্যাঙ্গেলটা Okay, কিন্তু sir. বের হয়নি, কারণ এখানে কি হচ্ছে দেখো তো, এই অ্যাঙ্গেলের পার্সপেক্টিভে একটা ভেক্টর আসতেছে পয়েন্টের দিকে, তাই না? আর আরেকটা ভেক্টর কি হচ্ছে, যাচ্ছে। চলে যাচ্ছে পয়েন্ট থেকে অ্যাওয়ে চলে যাচ্ছে। তো ডট প্রোডাক্ট করলে আসলে এরকম অ্যাঙ্গেল গুলো বের হয় না। ডট প্রোডাক্টে কোন অ্যাঙ্গেল গুলো বের বাইরে হয়? যখন দুইটাই যায়। যখন আইদার দুইটাই পয়েন্ট থেকে অ্যাওয়ে চলে যাচ্ছে, অর দুইটাই কি পয়েন্টের দিকে আসতেছে, সেই অ্যাঙ্গেল সেই ওদের মধ্যে অ্যাঙ্গেল গুলো তো বের হয়, বুঝছো কিনা? হুম। আচ্ছা, দেখি বলো তো, অ্যাঙ্গেল এ, অ্যাঙ্গেল বি, বলো। আমি যদি এখানে ডট প্রোডাক্ট করি তাহলে কোন অ্যাঙ্গেলটা এখানে বের হবে বলো? অ্যাঙ্গেল এ না অ্যাঙ্গেল বি? বি। কোনটা Angle ডট প্রোডাক্ট B। করবেন? বি। এই দুইটা ব্লু কালারের ভেক্টরের যদি ডট প্রোডাক্ট করা হয়, বি বের হবে। বি বের হবে স্যার। অ্যাঙ্গেল বি বের হবে, ঠিক আছে এও কিনা? বের করতে পারবো 180 থেকে হ্যাঁ, মাইনাস। সেটা 1 থেকে মাইনাস করে, বাট ডিরেক্টলি cos θ = dp বাই mp থেকে। আমরা একটা এক্সাম্পল দেখি। আচ্ছা, ঠিক আছে, আমরা একটা এক্সাম্পল দেখি। দেখো, সেটা হচ্ছে ধরো আমি বললাম একটা ভেক্টর a ইজ ইকুয়াল টু বললাম 1 না 3 4, যেটা দিলাম না আর কি ঝামেলা বাড়ানোর জন্য। ধরো একটা ভেক্টর বললাম 12 5, তা তোমাকে এখন কোশ্চেন করা হলো হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন এ এন্ড বি, এ আর বি এর মধ্যে অ্যাঙ্গেলটা কত হবে সেটা তোমাকে এখানে বলতে বললো। তাহলে তুমি আগে এ আর বি এর ম্যাগনিটিউড বের করো, মানে মডুলাস বের করো। √3 স্কয়ার প্লাস 4 স্কয়ার কত আসে? এটা 5। বি বের করো, বি এর মডুলাস বা ম্যাগনিটিউড বা ভ্যালু বের করো বা লেন্থ বের করো। 12 স্কয়ার প্লাস 15 স্কয়ার which is equal to কি 13। আচ্ছা, এবার তুমি ওদের ডট প্রোডাক্ট বের করো। ডট প্রোডাক্ট a ডট b equals to 3 4 12 5 এবার ডট প্রোডাক্ট করো 36 20 প্লাস 22। আমি না হেডফোনটা নামাইতে বলছি। তাহলে এটা হচ্ছে 56 56 হচ্ছে। আচ্ছা, তা এই হচ্ছে ডট প্রোডাক্ট। এখন cos θ ইকুয়ালস আমরা কি জানি, ডিপি বাই ডট প্রোডাক্ট বাই MP। ম্যাগনিটিউড প্রোডাক্ট এমপি। এমপি মানে এখানে 5 × 13।
তাহলে থিটা ইকুয়ালস টু স্যার কথা কাটা আসছে। স্যার এখনো কথা cos কাটা inverse আসে। এখন ঠিক আছে? হুম। জি স্যার। Yes, sir. cos inverse 50/65 30.5 30.5 আচ্ছা আমার আবার এখন স্কুলে দেখি ক্লাস নিতে হবে, সময় হয়ে গেছে। আমাদের এই চলে যে যাওয়ার। এটা তুলে নাও। ও তো মডিউলাসের প্রোডাক্ট আর ডট প্রোডাক্ট। ওকে ডিপি বাই এমপি। তুলে নাও, মানে মানে এসএস নাও তাড়াতাড়ি। 5 4 3 2 1 এই পার্টটার এসএস নাও। 0.5 5 5 4 3 2 1 এই পার্টটার এসএস নাও। স্যার রেকর্ডিং তো 5 হইছে। 3 2 1 তারপরেও এই পার্টটার এসএস নাও। 5 এটা দিয়ে 4 দিছে ঋত্বিক, মানে 1 রিবি। আচ্ছা ওকে, তাহলে দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ এভরিওয়ান, আমাদের আবার বিকেল বেলা দেখা হবে, ঠিক আছে? বাই। S1 ক্লাসটা হবে না। হ্যাঁ S1 ক্লাস কি হবে? কেন হবে না? কে বললো হবে না? আপনি আচ্ছা বলছিলেন না স্যার P3 এস1 এর শেষ করে টাইমিংটা পড়াবেন। একটু চেঞ্জ স্যার করে চেঞ্জ দেবেন? করে ফেলেন, যাবে কারণ আরে যাবে S1 ক্লাস যাবে হচ্ছে না। এখন আপাতত আগে বের হও।